হ্যালো দর্শক, এই যে আমার হাতে চলে আসছে SIR এর ফর্ম। এটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, যদি ভুল হয় তাহলে ফর্ম বাতিল হবে, ভোটের কার্ড বাতিল হবে। ওই জন্য সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি দেখাবো। ইনি হচ্ছে বৈদ্যনাথ বর্মন। 2002 সালের নাম আছে ভোটার, তাও ফর্ম ফিল আপ করতে হবে। যদি 2002 সালের নাম না থাকে তাও ফর্ম ফিল আপ করতে হবে। অতএব সম্পূর্ণ সঠিকভাবে দেখবেন। আমি ফর্ম ফিল আপ করতে চাচ্ছি না, চলছি। এই যে ফর্ম ফিল আপের সময় রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড, 2002 সালের লিস্ট। ঠিক আছে, তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সন্দেশ চ্যানেলে স্বাগতম। আপনারা এখন দেখেন কিভাবে আমি ফর্ম ফিল আপ করছি। দেখেন, আমি তাহলে এটাকে বাংলায় ফর্ম ফিল আপ করা যাবে, ইংলিশে করা যাবে। তো আজকে আমি বাংলা দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখেন, ধৈর্য সহকারে ফর্মটা সম্পূর্ণ দেখবেন। এই যে এখানে আছে বৈদ্যনাথ বর্মন, যার ভোটার কার্ড বৈদ্যনাথ বর্মন, তার এখানে নাম লিখতে হবে না। ঠিক আছে, এখানে লিখতে হবে না, এই ঘরটা ফর্ম ফিল আপ করতে হবে না। এবার আমি সম্পূর্ণ দেখাচ্ছি। দেখেন, এখানে আছে তারিখ, মাস, বছর। তবে সঠিক যেটা, আমি সঠিকটাই দিচ্ছি। শূন্য 1/07/1958। ঠিক আছে, দিলাম। এবার বলছে আধার নাম্বার, ঐচ্ছিক আধার নাম্বার দিতেও পারেন, নাও পারেন। তবে আধার নাম্বার আমি সম্পূর্ণ লিখবো না, প্রথম 4টি লিখবো আপনাদের দেখার জন্য। 32636 3722। 4টা আরো থাকলো, সম্পূর্ণ লিখবো না ইউটিউবের নিয়মে। মোবাইল নাম্বার যদি থাকে, আমার মোবাইল নাম্বার আছে, আমি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার বাধ্যতামূলক, যে কারো মোবাইল নাম্বার দিয়ে দিবেন। পিতা অভিভাবকের নাম, বৈদ্যনাথের বাবা যে আছেন তার নাম লিখতে হবে এখানে, পিতা অভিভাবকের নাম। ঠিক আছে, হচ্ছেন হরেন বর্মন। না তাহলে ওই যে ভোটার লিস্টের নাম আছে, ভোটার লিস্টের নামটা দিয়ে দিবেন, হরেন্দ্র বর্মন। পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, সেই ভোটার কার্ডের এপিক নাম্বার খুঁজে পাওয়া যাবে না, অতএব এটা ফিল আপ করার দরকার নাই। মায়ের নাম, মায়ের নাম যে চাচ্ছে এখানে মায়ের নাম। তারপর মায়ের এপিক নাম্বার নাই, দেওয়ার দরকার নাই। স্বামী, তো স্ত্রীর নাম, স্ত্রী হচ্ছে কমলা বর্মন। স্বামী স্ত্রী এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার আছে, এপিক নাম্বার দিয়েছি। এপিক নাম্বার ইংলিশে দিলেও হবে, যেহেতু এখানে ইংলিশ দেওয়া আছে, বুঝলেন দর্শক, ইংলিশে দিলেও হবে। আমি ইংলিশে মারিয়েছি। সম্পূর্ণ দিলাম না। এবার আসি এই ঘরটাতে, যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তার মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথা, এটা ফিল আপ করবেন না এটা করবেন, কিন্তু এইটা ফিল আপ করবেন না। এটা হয়ে গেছে আমার, এটা করি। এবার এটা করে আমার নির্বাচকের নাম,
ইপিক নাম্বার থাকে, তাই ইপিক নাম্বার দিলাম। আত্মীয়ের নাম, আত্মীয় আছে, সম্পর্ক, জেলা, এখানে লিখবেন রাজ্যের নাম, আমাদের পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গে দিয়ে দিলাম। ঠিক আছে দর্শক, এই যে আমার সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেল। তো আমার আগে একটা ফর্ম ভুল গেছে, সেটা হচ্ছে ওই ফর্মটা দেখাচ্ছি, এই ফর্মটা করছিলাম আমি। এই তিনটায় কখনো ফর্ম ফিল আপ করবেন না। যা 2020 সালের লিস্ট আছে তার শুধু এইটা করবেন আর এটা করবেন, এটা ফাঁকা থাকবে। যা 2020 সালের লিস্ট নামের নাম নেই, লিস্টের নাম নেই, তার করবেন এই তিনটাই, এই দুটো তখন তখন আসবে এই দুটা, এটা গ্যাপ, বুঝলেন? তখন করবেন এটা আর এটা, 2020 সালে যার নাম নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা ফর্ম ফিল আমি করলাম 2002 সালে যার নাম আছে তার। এরপর দেখাবো যা 2002 সালে নাম থাকবে না তার কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এখানে লিখবেন সিগনেচার ও স্বাক্ষর, আর এখানে বিএলও স্বাক্ষর, আর এখানে দেখবেন বিএলও নাম্বার দেওয়া আছে। আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, উত্তর দিনাজপুরের এখানে বিএলও নাম্বার, উত্তর দিনাজপুর রায়গঞ্জ পোয়ালতোর এলাকা আমাদের, তাই পোয়ালতোর এলাকা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।